নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। রোজ রোজ সেই আলু পটলের তরকারি, না হয় পটল ভাজা, এক খাবার খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গিয়েছে। এদিকে পূজা পার্বণের নিরামিষ দিনে কোনো পদ রান্না করতে হবে শুনলেই চিন্তা হয়, কি দিয়ে যে দুবেলা খাবার মুখে তুলব তা ভেবেই উঠতে পারি না। তবে পটল দিয়ে একঘেয়ে পদ রান্না না করে নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন এই পটলের দোরমা। পটলের দোরমা নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতেই বানানো যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পদ্ধতিতে পটলের দোরমা কিভাবে বানাবেন। সাথে রয়েছে অনেক ছোট ছোট টিপস। তবে রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক রেসিপিটি। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পটল। এখানে সাদা পটল ব্যবহার করেছি। এই পটলগুলো একটু বড় হয় এবং ভেতরে বীজও কম থাকে। আর এই নিরামিষ পুর তৈরি করার জন্য আমি নিয়েছি ছানা। এই ছানা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে দোকান থেকে পনির কিনে এনে সেটাকেও গ্রেট করে নিতে পারেন। ছানাগুলিকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি একটা গুঁড়ো মশলার ঘোল তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। পটলের খোসাগুলিকে একটা চাকুর পেছন দিক দিয়ে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছি। এরপর পটলের বোটার দিকটা বাদ দিয়ে দিচ্ছি। এবার পটলগুলি থেকে বীজগুলি বের করে নিচ্ছি। একটা চামচের পেছন দিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বীজটা বের করলে এই পটলের ভেতরে পুরটা তাড়াতাড়ি এবং সহজে বেরিয়ে আসে। আর পটলের ভেতর থেকে বের করা এই বীজটা আপনারা ফেলে দেবেন না। এটা দিয়েই আমরা তৈরি করব আজকের নিরামিষ পুর। প্রথমে কোনো জল না দিয়ে এই বীজগুলিকে মিক্সিতে একটু ক্রাশ করে নেব। বাকি যে বোটার অংশটা কেটে রেখেছি এটা কিন্তু ফেলে দিলে চলবে না। এটা দিয়ে আমরা পুর ভরার পরে মুখটা বন্ধ করব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তাতে ওই কেটে রাখা পটলগুলি আমি ভেজে নেব। দেখুন ভাজাটা আমাদের মোটামুটি হয়ে এসেছে। এখন আমি পটলগুলিকে তুলে নেব। এবার ওই একই তেলে আমি পটলের বোটাগুলি যে কেটে রেখেছিলাম সেগুলোকেও হালকা ভেজে নেব। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোচানো আদা ও 1 চা চামচ কোচানো কাঁচা লঙ্কা। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুসারে লবণ। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আদাগুলি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেটে রাখা দানাগুলিকে। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে মিশিয়ে দেব ছানা। ছানা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ছানা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। কড়াই থেকে পুরটা এবার নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। পুর ঠান্ডা হয়ে এলে পটলের ভেতরে এই পুরটাকে ধীরে ধীরে ভরে দিতে হবে। একদম মুখ পর্যন্ত না ভরে অল্প খালি রেখে ভরবো। পুর ভরা হয়ে গেলে ভেজে রাখা পটলের মাথার অংশটা দিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে দেব একটি টুথপিক বা কাঠির সাহায্যে। এইভাবে আমি একে একে সবকটা পটল তৈরি করে নিচ্ছি। এবার দোরমার গ্রেভি তৈরি করার পালা। ওই একই কড়াইতে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি নিয়েছি 2 ছোট এলাচ, 2 লবঙ্গ এবং 1/2 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে এতে দিয়ে দিচ্ছি জিরে, আদা ও শুকনো লঙ্কা বাটা। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্যাটানো টক দই।
মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ঠিক ততটাই জল দেবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি আস্তে আস্তে সব পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে এটাকে কষে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলেই দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করলেই আমাদের সুস্বাদু পটলের দোরমা একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ এই পটলের দোরমা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক